শীতের বাজারে সুন্দর সুন্দর বেগুন, আর সেটা দিয়ে যদি একবারও সিজনে তেল বেগুন না বানালাম তাহলে তো পুরো শীতকালটাই বৃথা মনে হয়। তাই আজকে আর কোনো কথা না ভেবে ঝটপট বানিয়ে ফেলেছিলাম তেল বেগুন। এই তেল বেগুন যেরকম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, সেরকম রুটির সাথেও কিন্তু অনবদ্য। একদম আমার শাশুড়ি মা যেরকমভাবে বানায় শাশুড়ি মা স্টাইলে বানিয়েছি। তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। প্রথমে বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এদিকে তেল গরম করে নেব। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে, আর যেহেতু তেল বেগুন তাই তেলের ক্ষেত্রে কার্পণ্যটা কিন্তু একদমই করা চলবে না। তেলের মধ্যে একটু চিনি দিয়ে প্রথমে বেগুনগুলোকে অল্প একটু ভেজে নেব। একদম লাল করে বা একদম পুড়িয়ে ফেলার দরকার নেই, জাস্ট বেগুনের গায়ে একটু রং ধরলেই বেগুনগুলোকে একবার উল্টে দেব। দেখো, একটু রং ধরাতেই উল্টে দিয়েছি বেগুনগুলোকে। এরপর এরকমভাবে আরেকটা পিঠ ভেজে নিয়ে সেটাকেও তুলে নেব। আসলে এই রান্নাটা যখন আমার শাশুড়ি মা করেন, উনি কিন্তু বেগুনগুলোকে ভাজেন না, উনি পুরো মশলা কষানোর সময়ই বেগুনগুলোকে দিয়ে দেন, ওটাতেই বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমার আবার একটু মনে হয় আগে একটু ভেজে নিই, তাহলে হয়তো বেগুনগুলো ভালো সেদ্ধ হবে। সে তোমরা না ভেজেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আরও খানিকটা সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচোনো। পেঁয়াজটা একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও একদম মিহি করে কুচোনো, আর একটু নুন দিয়ে এরপর এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার সাথে সাথেই মোটামুটি টমেটো আর পেঁয়াজটা একটু গলতে শুরু করবে, তখন এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো। এরপর এই পেঁয়াজ আর টমেটোর সাথে বেগুনগুলোকে খুব হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে, নাড়াচাড়াটা একটু সাবধানে করতে হবে। একটু সমস্ত কিছু মশলা বেগুনের গায়ে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু রান্না হতে দিতে হবে। খানিকক্ষণ, মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা রান্না হয়ে যাওয়ার পর খুললেই দেখা যাবে বেগুনগুলোর ঠিক এই রকম একটা কালার এসেছে, আর বেগুনগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে। তখন স্বাদ মতো একটু চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলেই আমাদের তেল বেগুন মোটামুটি রেডি হয়ে যাবে। নামানোর আগে শুধু একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভালো করে, তাহলেই কিন্তু তেল বেগুন একদম রেডি। গরম গরম এটাকে পরিবেশন করো, ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেও খুব ভালো লাগবে। ট্রাই করলে অবশ্যই জানিও। আজ এটুকুই, টাটা।